আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগে থাকছে আমার ছোট্ট শখের বাগানের কিছু কিছু ভিডিও ক্লিপ। এখানে অলরেডি আমার শখের বাগানে বেগুন গাছে বেগুন ধরেছে এবং মাশাল্লাহ টমেটো অনেক হয়েছে। আর এপাশে সিমের গাছ হয়েছে একটা। আসলে এই সিম গাছটা একাই হয়েছে। এখানে আমি কিছু সবজির অবশিষ্টাংশ ফেলেছিলাম, সেখান থেকে আসলে সিমের গাছটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর সঙ্গে পুঁই শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেগুলো হয়েছে। কচু শাক কিছু লাগিয়েছিলাম, কচু মানে দিয়েছিলাম, সেগুলো থেকে কচু শাক হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে বেগুন হয়ে গেছে, এখানে টমেটো, সব মিলিয়ে মাশাল্লাহ অনেক সুন্দর গ্রোথ হচ্ছে গাছগুলোর। আর ফলনও হচ্ছে, সুন্দর সুন্দর সবজি আমরা পাচ্ছি এখান থেকে আলহামদুলিল্লাহ। তো এইগুলো দেখলে ভীষণ ভালো লাগে, কারণ কষ্টের পর সফলতা পাইলে অনেক ভালো লাগে আর কি। সেখানে আমি কষ্ট করে এই শখের বাগানটি তৈরি করেছি, যেখানে আলহামদুলিল্লাহ সব কিছু হচ্ছে। এখন আমার ভীষণ ভালো লাগে। আর এখানে আমি কিছু কুমড়ো বীজ দিয়েছিলাম, দেন এখানে কুমড়ো গাছ হয়েছে, অলরেডি ফুলও এসে গেছে, ছোট ছোট গাছে ফুল এসে গেছে আর কি। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর এখানে পুদিনা পাতার হয়ে গেছে অনেকগুলো, সেটি হচ্ছে আমার গোলাপ গাছের সঙ্গে আছে। আর নিচে আরেক জায়গায় পুদিনা পাতা লাগিয়েছি। আর এখানে যেটা ছিল একটা ডাল দিয়েছিলাম, সেখান থেকে আর কি এতটা হয়েছে আলহামদুলিল্লাহ। এপাশে পেয়ারা গাছটাও লাগিয়েছিলাম, পেয়ারা গাছটার ডাল কেটে দেওয়ার পরে সুন্দর সুন্দর নতুন পাতা হয়েছে। অ্যান্ড এখানে পুঁই শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেই পুঁই শাকগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। সঙ্গে এখানে আরেক প্রকার শাক হয়েছে একটা। আর এদিকে জামরুল গাছে নতুন পাতা এসেছে আলহামদুলিল্লাহ। এটা 12 মাসি জামরুল গাছ। এখানেও কিছু পুঁই শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেখান থেকেও গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। তো পুঁই শাকের বীজ বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, সব জায়গা থেকে সুন্দর করে পুঁই শাকের গাছগুলো হয়েছে। আর এখানে ড্রাগন গাছ, সেটা আমি রিপোর্টিং করে দিয়েছিলাম সুন্দর করে। এই আগাছাগুলো শুধু পরিষ্কার করতে হবে আর কি। এখানে সেই ড্রাগন গাছগুলো সুন্দর করে হচ্ছে, ডেভেলপ হচ্ছে ভালোই, দিন দিন ভালোই বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। আর এখানে আমি আরও একটা গাছ লাগিয়েছি, সেটা হচ্ছে অপরিচিতা। এটা হচ্ছে সাদা কালারের একটি অপরিচিতা। এখানে আমি ডাইরেক্ট বীজ থেকে চারাটা তৈরি করেছি, দেন এখন পরিপূর্ণ গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। সেখান থেকে ফুল ফুটতেছে। আর অনেক খুশি লাগছে, কারণ এটা বীজ থেকে আমি পেয়েছি, বীজ সুন্দর করে এখানে দেওয়ার পরে সুন্দর একটা গাছ হয়েছে। আর এখানে হচ্ছে আমার 12 মাসি আমড়া গাছ একটা ছিল, সেটি কোনো কারণে মারা গিয়েছিল। দেন আমি ট্রাই করছিলাম যে এটাকে বাঁচিয়ে রাখা যায় কি না। এক সাইডে ডাল কেটে দেওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ সেটা জীবিত ছিল। তো ওখান থেকে আমি এটা ভালো করে ডাল কেটে দেওয়ার পরে ভালো পাতা বেরিয়েছে। এটা হচ্ছে পোলা পাতা, এটা ভীষণ সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমি সুন্দর করে দিয়েছিলাম, আবার অনেক কিছু দেওয়ার পরে এটা আরও সুন্দর হয়েছে। মাটিটা ভালো করে প্রস্তুত করেছিলাম আর কি। আর এখানে লাউ গাছ, সেটাও আমি অলরেডি বীজ থেকে পেয়েছি, বীজ দিয়েছিলাম, দেন গাছ হয়েছে। আর এই কুমড়ো গাছটার কথা কি বলি, এটা আমার গোলাপ গাছের সঙ্গে ফিক্সড হয়ে গেছে। ওখানে একটা বীজ পড়ে গেছিলো আলহামদুলিল্লাহ, সেখান থেকে গাছ হয়ে গেছে, সেটি আমি এখানে রেখে দিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ আরও সুন্দর হবে। লাউ গাছটাও অনেক সুন্দর হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার সুন্দর শখের বাগানটা যেন আমি সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। এখানে সুন্দর সুন্দর গাছগুলো আরও সুন্দর যেন হয়ে ওঠে, সেই দোয়াটাই আপনাদের কাছ থেকে কামনা করতেছি। এপাশে আরও কিছু গাছ ছিল, এখানে মরিচ গাছটা আছে, এখানে মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ। দেন আরও মরিচের গাছ আছে আমার আরেক পাশে, ওখানেও মরিচ ধরেছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আবারও পেয়ারা গাছটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কত সুন্দর হয়েছে তাই না। আমি এটা থাই পেয়ারাটা নিয়েছিলাম আর কি। থাই পেয়ারা গাছ এটি ছিল, ছোট গাছ নিয়েছিলাম, সবগুলো ছাদ বাগানের উপযোগী এরকম কিছু গাছ নিয়েছিলাম আর কি। এখানে
জুঁই ফুল কত সুন্দর ফুটেছে দেখুন, মাশাআল্লাহ। এখানে কত সুন্দর ফুটেছে, তাই না? তো এর পাশে আমি কিছু পুঁইশাকের বীজ দিয়েছিলাম, সেগুলোই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর করলা বীজ দিয়েছিলাম, সেই করলা বীজটাও থেকে করলা গাছটাও হয়েছে, অনেক সুন্দর ফুল এসেছে। আর এখানে দেখুন আমার আরও কিছু বেগুনের গাছ ছিল শখের বাগানে, সেখানে অলরেডি বেগুন হয়েছে। দেখেন কত সুন্দর বেগুন, তাই না? অলরেডি 3টা দেখা যাচ্ছে বড় হচ্ছে, আরও ছোট কিছু আছে। দেন আলহামদুলিল্লাহ সব মিলিয়েই এখানে আরও পরবর্তীতে আমি কিছু পুঁইশাক গাছ দেখাচ্ছি। বললাম তো অনেক টবেই আমি পুঁইশাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আলহামদুলিল্লাহ সবগুলোই গাছ হয়ে উঠেছে। এটা আরেকটা গোলাপের গাছ, কি বলবো, সব গোলাপের গাছের মাঝে পড়ে গেছে আর কি প্রায়। তো এখানে গোলাপগুলো ফুটে ঝরে গেছে, এবার আরও দেশি কিছু গোলাপ ফুটেছে আলহামদুলিল্লাহ, এগুলোও সুন্দর ফুটেছে। এখন অনেকটাই গরমকাল চলে এসেছে, এখন বেশি গোলাপ আসলে ফুটবে না। এখন শুধু গাছগুলোকে টিকিয়ে রাখাই হলো সবচেয়ে বড় কথা। বেশি গোলাপ এখন আসবে না, শীতকালে তো বেশি গোলাপ ফোটে। আলহামদুলিল্লাহ অনেক ফুল পেয়েছি আমি এই গাছগুলো থেকে। এখন এই গাছগুলোর রক্ষণাবেক্ষণ করতে হবে আর কি, এদের কেয়ার নিতে হবে। এখন গরমে অনেক পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় এবং অনেক কিছু হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এখানে শেষ।